দিন চলে যায়, বছর ঘুরে আসে, আর বছর ঘুরতে না ঘুরতেই বর্ষা চলে আসে। আর বর্ষা চলে আসা মানেই ইলিশ মাছ। আজকে আপনাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার করতে গিয়ে দেখলো যে বাজারে ইলিশ মাছ উঠেছে, তো সঙ্গে সঙ্গেই কিনে নিল। আপনাদের দাদাভাই প্রচণ্ড ভালোবাসে ইলিশ মাছ খেতে, আর সেই সঙ্গে আব্বা, মা, আমি ইলিশ মাছ প্রচণ্ড পছন্দ করি। তো সবার আগে আমি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখেন, ইলিশ মাছ আনা মাত্রই আপনাদের দাদাভাই আমাকে বলল যে আজকে সর্ষে বাটা ইলিশ বানাও। আমি কিন্তু সর্ষে বাটা ইলিশটা প্রচণ্ড ভালোবাসি। তো আমি সেই হিসাবে অনেকটা সর্ষে, কাঁচা লঙ্কা নিয়ে শিলনোড়াতে বাটতে শুরু করলাম। শিলনোড়াতে না বাটলে না, মিক্সচারে একটা বাটলে একটু আস্ত আস্ত থাকে, সেই জন্য আমি শিলনোড়াতে পেস্ট করেই নিলাম। তো ইলিশ মাছ হলে আর অন্য কিছুই আর লাগে না আমাদের বাড়িতে, কিন্তু কিছুই করার নেই। ছেলে এই যে কাঁটা আগাগোড়াই তো আপনাদেরকে জানিয়েছি আমি যে ছেলে একদমই মাছ খেতে পছন্দ করে না, মাছ কাঁটার ভয়তে খায় না। তো ওকে অন্য কিছু আমি বানিয়ে দেব। আর এদিকে দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছটি আমি সুন্দরভাবে ম্যারিনেট করে প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দিলাম। আজকে সর্ষে বাটা ইলিশ বানাবো, সেই জন্যে সর্ষের তেল দিয়েই সমস্ত রান্নাটি আমি করব। সর্ষে বাটা ইলিশ একটু মাখো মাখো, গায়ে সর্ষে জড়িয়ে থাকবে মাছের গায়ে, ওইটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। কিন্তু আপনাদের দাদাভাই অতটা মাখো মাখো খেতে পছন্দ করে না, হালকা একটু ঝোল থাকবে তবেই খাবে। এই রকম দুজনের মধ্যে আলাদা একটু তফাৎ আছে এই দিকটায়, কিন্তু অন্যান্য দিক থেকে খাওয়া বা সমস্ত দিক থেকে আপনাদের দাদাভাই আর আমার মধ্যে সম্পূর্ণ একই রকম মিল আছে। সেই জন্যে আমাদের সংসারে আমি বা আপনাদের দাদাভাই খুব সুখে শান্তিতে সংসার করি। দেখবেন দুজনের মধ্যে সমান মিল থাকলে, সংসারে একে অপরের অ্যাডজাস্ট করে নিলে, দুজনের মধ্যে সমস্ত ব্যাপার কিন্তু মিল থাকলে তবেই হয় সংসারের শান্তি। আর যদি দুজনের মধ্যে অমিল থাকে তাহলে একদমই সংসারে শান্তি ফিরে আসে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সব কিছু কিন্তু মানিয়েই নেওয়া উচিত, এটা তো আমি মনে করি। এক একটা ক্ষেত্রে কিন্তু আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার মিল না থাকলেও সেটা আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে গল্প করতে করতে আমার সর্ষে বাটাটা আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়ে আসলাম শিলনোড়াতে। মিক্সচারে দিলে ওটা একদমই সুন্দরভাবে পেস্ট হয় না, তাই যখন আমি সর্ষে পোস্ত পেস্ট করি তখন আমি শিলনোড়াতেই সুন্দরভাবে পেস্ট করে নিই। এদিকে দেখেন, আপনাদের দাদা ভাইয়ের মতো একটু পাতলা টাইপের ঝোল রাখলাম, কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসছিল। আর অ্যাট লাস্ট আমি যখন এই যে কাঁচামরিচগুলো দিলাম তখন তো ফ্লেভারটা অন্যরকমই আসলো, আর ইলিশ মাছের গন্ধে সারা বাড়িটা যেন ম করছিল। কিন্তু আগের ইলিশ মাছের একটা সুন্দর ফ্লেভার ছিল, সেই তুলনায় এখন কমই হয়ে গেছে। জানি না, সমস্ত কিছু স্বাদ কিন্তু কমেই আসলো। এদিকে আপনাদের দাদাভাইকে আমি খেতে দিলাম। আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম।